আমার বয়স 12-13, আমার হাজবেন্ডের বয়স 38। ওই খাতায় আমার জীবনের সঙ্গী হয়ে গেল। জুতার ফ্যাক্টরি কাজ করলাম, বুঝছো? ওই মালিকও মারা গেল। যেই ডাল ধরি জমে ভাঙা বেরো। মনের মধ্যে অনেক জিতলাম, দুঃখ নিলাম, কষ্ট নিলাম যে আমি এটা সফল অমুই অমু। আমরা 7 বোন 2 ভাই। যখন এই মেঘনা নদী বাড়ি নিল গাছ, ওইখান থেকে আমরা বাড়ি করলাম কৃষ্ণপুরা। তখন আমি ওই যে মা চাষিরা খেলতো, ইয়া করতো, খেতা সিলাইতো, আদি খেতা কাপড় টুকা লইয়া, শাড়ি কাপড় বিটি কাপড়ের আসছিল, আদি কাপড় আসছিল, ওইটা দিয়ে খেতা সিলাইতো। তো আমি আবার দেখতাম, দেখলে ওইখান থেকে আইনা খাতা সিলাইতাম নকশা করে। আমি করতাম নকশার মতন, আমার মাথায় ছোটবেলার থেকে আমার নকশা খাতা, নকশা ডিজাইন করতাম, কাজ করতাম। এই বটি দিয়া কাইটা তারপরে ব্লাউজ বানাইতাম, পুতুল বানাইতাম মাটি দিয়া। ওইখান থেকে খেলতে খেলতে মনে করেন আসলাম এই খেতার জগতে। পুতুল খেলার থেকে জীবন শুরু, ইয়ার পরে খেলতে খেলতে মনে করেন আসলাম আমি এই নকশি খেতার মধ্যে। আমার বয়স 12-13, আমার হাজবেন্ডের বয়স 38। তখন বিয়া হইলো, আমি অনেক সুন্দর ছিলাম, সুন্দর দেখার মধ্যে আত্মীয়ের মধ্যে বিয়া হইলো। বিয়া হওয়ার পরে যে 3টা কন্যা হইলো, ইয়াসমিন, আসমান আর কি। 3 কন্যা জন্ম হইলো। 88 বন্য আসলো। তা আমার হাজবেন্ড আবার একটা পা রোড অ্যাক্সিডেন্টে আদম জীবন যেতে ছিল, রোড অ্যাক্সিডেন্টে পাও ভেঙে গেল। ওই খাতায় আমার জীবনের সঙ্গী হয়ে গেল। 3 বাচ্চা কন্যা নিয়ে আমি কি করবো? এই রোদ্র আর বৃষ্টি জ্বরের মধ্যে আমি কি করবো? বাড়ির মধ্যে পানি বসে গেল, ঘর এক বাইশা ভাঙিয়া জমে গেল, কি করে খামো? আমার হাজবেন্ডের পঙ্গু হাসপাতালটা বাড়িতে আনলাম, জামাইরে নিয়ে অনেক কি করবো, 3 বাচ্চা, আমার কোনো কিছু নাই। রোড অ্যাক্সিডেন্ট হইলো, ওইখানে 10,000 টাকা দিল। তা আমার 7 বোন 2 ভাই সবাই আমার হেল্প করলো। আমার তো জীবনের আর ওইটা কুলইব না, আমার সারা এই 3টা বাচ্চা আমার পালতে হইব, করতে হইব। চিন্তা করলাম যে আমার একটা করে কাপড় লাগলো, আমার 8টা কাপড় লাগলো, আমার কে দিব? অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলাম, করতে করতে অনেক ধরনের কাজ করলাম, কিছুই ভুল হইলো না। লেদারের যখন আইলো, তারপরে মেম্বার চেয়ারম্যানেরা বললো যে হোসনারা ভাবিরে একটা কাজে লাগাই দিই। জুতার ফ্যাক্টরি কাজ করলাম, বুঝছো? ওই মালিকও মারা গেল। যেই ডাল ধরি জমে ভাঙা বেরো। আমার একটা চাচি ছিল আমাদের সোনারগাঁয়ের, আমি ছোটবেলা বেড়াইতে গেছিলাম। ওই চাচি দিয়ে উত্তরা আজিমপুর, ওইখানে আমার ঠিকানা দিল, ওইখানে গেলাম। ওই যাওয়ার পরে এই কাজ হাতে নিলাম। দেখলাম যে জাদুঘরের কাজ আসতেন গানে নুনালালা, ওইখানে গিয়ে আমি প্রশিক্ষণ দিলাম। মানে আমি এখনো প্রশিক্ষণ দিই, যেখানে দেখি কাজ শিখিও। আবার আমি মেয়েদের, আমার কাজ যেগুলি জানি এগুলি মেয়েদের, গ্রামের মেয়েদের কাজ শিখাই। তারপরে যখন নিয়ে আমি নুনালালা কাজ দিল, 300 মেয়েরা কাজ করলো। আমি হুসনারায় টিকে রইলাম জাদুঘরে। ওইখানে যখন কাজ করছি, এরকম খাতা, মনে করে একটা খাতা সেলাই করছিলাম এরকম মন্দির গিজরা, মানে 4 কোনায় 4টা দিয়ে 7,000 টাকা বিক্রি করলাম। আমার ওইখান থেকে আরো উৎসাহ হইলো, একটা ওয়ালমেট আছে আমার, ওই যে 3 কন্যা, ওই ওয়ালমেটটা আবার আমি রাশিদা চৌধুরী দিছিলাম। মনের মধ্যে অনেক জিতলাম, দুঃখ নিলাম, কষ্ট নিলাম যে আমি এটা সফল অমুই অমু। অনেক কষ্ট বিনিময়ে আমি এই সফল পুরস্কার কেন পাই? আমি পাই আমার দক্ষতায়। আমি কাজ করি সারা মাঠে, সারা দিন রাত পরিশ্রম করি। এই জন্য এই বছর জনাল পুরস্কার পাইছি মতন অনেকে অনেক আমার জ্বালাতন করছে, তারপরে আমি হার মানি নাই। ঝগড়া বিপদের আমি চাই না, আমি দেশের বন্ধু চাই, দেশের কাজ করতে চাই, দেশের কাজ করিও, পরিশ্রম করি। আমার হাত এই হাতটা 3টা ভাঙা অ্যাক্সিডেন্টে, আমার জামাইও ভাঙা, আত্মা আমিও ভাঙা। এখনো এই বয়সে আমি আদি খাতা সিলাইতে আমি অনেক নকশি খাতা, ডিজাইনের খাতা, ডিজাইন, যে গ্রাম ঐতিহ্য, গ্রামের দৃশ্য, অনেক ওয়ালমেটও আছে, দেশের বাইরের লোক আমার কাজ নেয়। এগুলি আমি আগে বিক্রি করতাম বেশি, এগুলি নতুন, এগুলি বেশি একটা দিন হয় নাই। আর আগের গিলি তো আগে বিক্রি করে লেছি। আদির জীবনে যেটা আমি সবসময় স্বপ্নের মধ্যে কাজ করেছি, আদি, হ্যাঁ, পুরাটাই হাতে তৈরি। তো অনেক বিক্রি হয়ে গেছে, আর বিক্রি করি না, এটা রাখছি। আর না করলাম আমি একটা, আমার মেয়ে একটা, তারপরে এইটা আমার মেয়ে করছে আর আমি করছি। এই যে এটা আমাকে সোনারগাঁও জাদুঘরে শিল্পী চর্চা জয়নাল উদ্দিন। আমি ভাবলাম যে আমিও শিল্পী চর্চা জয়নাল উদ্দিনের হইতে পারি। তা আমার আশা পূর্ণ হয়েছে। আমি উনির মতো নাম কামাইছি যে আমার সারা বিশ্বে চিনে। আর্টের কাজ করি, আমার মেয়েরাও কাজ করে, আমিও কাজ করি। বই অনেক বই হয়েছে, অনেক তো বয়স হয়ে গেছে, কথা কইতেও খারাপ লাগে। এটা আমার মেজু মেয়ে আসমা, এই যে নাম লেখা, জয়নাল উদ্দিন বানাইছে। আমি যে জয়নাল উদ্দিনের বাড়িতে গেলাম,
গিয়া দেখি যে সবাই আর্ট করতেছে, তা আমিও মনে মনে করলাম আমি আর্ট করবো। এই যে এটা আমি পুরস্কার পাইছি 2010-এ আমাকে সোনারগাঁও বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনে জয়নালউদ্দিন শিল্পী চর্চা জয়নালউদ্দিনে আমাদের প্রতিষ্ঠান করে দিচ্ছে। আমি ওইখানে 3 কোণাতে রাশিদা চৌধুরী গেছিল, আমি উনিরা গিফট করছি। দেওয়া পরে তো আমি এটা দিয়া পুরস্কার পাইছি 1 ভরি সোনার মেডেল, আর 30,000 টাকা পাইছিলাম 2010-এ। এটা আমি সোনারগাঁও জাদুঘরে একটা দিছি, গিফট দিছি যে আমার কাজ সবাই দেখবো, সারা বিশ্বে জানবো। আমি সবসময় 2-3টা করি, একটা আমার নিজের হাতে রাখি। যে আগে তো আদি খাতার জীবনে আমরা আদি খাতা বানাইছি, এখন মনে করেন যে এই নকশি খাতার মধ্যে নকশার মধ্যে মানে আমরা গেছি, যত সুন্দর নকশা করি অতই ভালো হয়। বাংলার ঐতিহ্য ধরে রাখি, যে গ্রাম ঐতিহ্য এগুলি চলে বেশি। আমাদের সোনারগাঁও জাদুঘরও চলে, সময় লাগে কিন্তু এটা পরিশ্রম অনেক। এই পরিশ্রম তুলনায় পয়সা যদি পাই তো আমাদের কিছু লাভবান হয়। আর যদি আমরা কাজকর্ম করে যদি কিছুই না পাই তাতে আমাকে কিছুই চললো না। আমাদের এই তো জীবন। এটা আমার মেজু মেয়ে বানাইছে, আমার ছোট মেয়ে বানায়, মেজু মেয়ে বানায়, নাতনিরা বানায়, সবাই আমরা কাজে যুক্ত। এই নকশি খাতা করে যে আমি সারা বিশ্বে আমার চিনে, এটাই আমার পরিচয়, এটাই আমার ভাল লাগে। টাকা পয়সা যেমন তেমন আমার যে মান সম্মান সবাই আমার চিনে, এটা আমার গর্ব। অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক দরকার চলেছি, মন্ত্রণালয় কিচ্ছু পাই। অনেক মানে দোকান যে আমরা করবো আমাকে ভাড়া দিতে হয়। এই আমরা তো আর আমার এই বয়সে কাজ করে তো ভাড়া দিতে পারি না, যে আমরা গরিব মানুষ কাজ করে খাই। যদি শিল্পী হিসেবে আমাকে দোকানের ভাড়াটা না নিত তো আমরা একটু প্রয়োজন হতাম যে আমরা কেন আমরা ভাড়া দিব, আমরা তো শিল্পী।